ঢাকার কাছে এমন একটি জায়গা আছে যেখানে ঢুকলেই মনে হবে শহরের সব শব্দ হঠাৎ থেমে গেছে। চারিদিকে সবুজ নিরিবিলি পরিবেশ আর এমন কিছু ভিউ যেটা ক্যামেরায় যতটা সুন্দর লাগে সামনে থেকে তার চেয়েও বেশি সুন্দর। আজ আমি চলে এসেছি নীলাম্বরী রিসোর্টে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই রিসোর্টটা কি সত্যিই এতটা সুন্দর নাকি শুধু ফেসবুক আর টিকটকের ভিডিওতেই ভালো লাগে। আজকে পুরো রিসোর্টটি ঘুরে দেখব, এন্ট্রি ফ্রি কত, ভিতরে কি কি আছে, কোথায় ছবি তুললে সবচেয়ে সুন্দর আসে, কাপল বা ফ্যামিলি নিয়ে আসলে কতটা নিরাপদ, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওর শেষে আমি দেখাবো এমন একটি স্পট যেটি বেশিরভাগ মানুষই মিস করে যায়, কিন্তু ওই জায়গাটার ভিউ আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। গাজীপুর চৌরাস্তার ব্যস্ততা পেছনে ফেলে অটোরিকশা করে চলে আসলাম বিআরটিসি ডিপোতে। যদি আপনি না চিনেন তাহলে অটোরিকশাওয়ালা মামাকে বললেই হবে যে আমি বিআরটিসি ডিপোতে যাব, তাহলে তারা আপনাকে ঠিক জায়গায় নামিয়ে দেবে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা। বিআরটিসি ডিপো থেকে আবারও অটোরিকশা করে নিয়ে যাত্রা শুরু করলাম নীলাম্বরী রিসোর্টের উদ্দেশ্যে। শহরের কোলাহল ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকে আর চারপাশে বাড়তে থাকে সবুজের মায়া। পথে হালকা বাতাস, রাস্তার দুপাশে গাছপালা আর গ্রামীণ সৌন্দর্য যেন বলে দিবে আপনি ধীরে ধীরে এক অন্য জগতে প্রবেশ করেছেন। তো গাইজ, আপনারা যখন নীলাম্বরী রিসোর্টে আসবেন তখন গাজীপুর চৌরাস্তা থেকে সর্বপ্রথম বিআরটিসিতে বলবেন যে আমি বিআরটিসিতে যাব। ওই গাজীপুর চৌরাস্তা অটোরিকশা তাদেরকে বললেই হবে, তারা আপনাকে বিআরটিসিতে নিয়ে আসবে। দেন ওইখান থেকে যদি আপনি সরাসরি নীলাম্বরী রিসোর্ট আসতে চান তাহলে আপনার অনেক টাকা গাড়ি ভাড়া লাগবে, অর্থাৎ 60 টাকা 70 টাকা যে যার কাছ থেকে নেয়। কিন্তু ওইখান থেকে 10 টাকা দিয়ে আপনি এই যে ব্রিজ, এই ব্রিজে আসবেন, একদম সোজা এই ব্রিজে চলে আসবেন। দেন এই ব্রিজ থেকে একটু এই সামনের দিকে হাঁটলেই আপনি হচ্ছে মূলত আপনার নীলাম্বরী রিসোর্টটাই যেতে পারবেন। আমরা এখন হেঁটে হেঁটে ওই নীলাম্বরী রিসোর্টের সামনে যাব। এটা হচ্ছে টাকা বাঁচানোর জন্য, প্লাস হচ্ছে যারা আমার মতো সিঙ্গেল ট্যুর করেন তাদের জন্য। হেঁটে গেলে এই যাওয়ার সময় যে রোডের পরিবেশটা দেখতে পাবেন, আঁকা মেট্রো পথ, মাটির রাস্তা, সাইডে হচ্ছে সবুজের সময়, একদম সেই লাগে। এই জন্য আমি আর কি হেঁটে যাচ্ছি যে গ্রামের সৌন্দর্যটাও দেখবো, প্লাস হচ্ছে আপনাদেরকেও দেখাবো। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই নীলাম্বরী গেটের সামনে। 100 টাকায় টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। গেটের ভেতরে পা রাখতেই প্রথমে যে জিনিসটা অনুভব করলাম সেটি হচ্ছে এক অদ্ভুত শান্তি। সত্যি বলতে শহরের এত শব্দ, এত ব্যস্ততা আর এত দৌড়ঝাঁপের মাঝে আমরা হয়তো ভুলেই গেছি প্রকৃতির আসল সৌন্দর্য কেমন হয়। কিন্তু এই জায়গাটাতে ঢোকার পরে মনে হচ্ছে প্রকৃতি যেন আবার নতুন করে শ্বাস নিতে শেখাচ্ছে। চারপাশে তাকালেই শুধু সবুজ আর সবুজ, বড় বড় গাছ, হালকা বাতাস, পাতার দোল খাওয়া, দূরের পাখির ডাক, সব মিলিয়ে এমন এক পরিবেশ যেটা ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে বাস্তবে তার চেয়েও কয়েক গুণ বেশি অনুভূতি। আর এই দৃশ্যগুলো দেখুন, মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্যের ভিতর দিয়ে হাঁটছে। বাতাসটা এত ঠান্ডা আর প্রশান্তির, মনে হচ্ছে বুক ভরে শুধু শ্বাস নিতে ইচ্ছে রয়েছে। একটা মাঠ, এখানে সবাই যে দেখেন ভাইদের মতো চিল করে সবাই শুয়ে থাকে, বসে থাকে, সেই শান্তি না ভাই? তো মাঠটা কিন্তু সুন্দর, এখানে বিশাল বড় একটা মাঠ। এই যে ভাইরা এখানে রিল্যাক্স করতেছে, শহরের কোলাহল থেকে মুক্তি নাকি ভাই? একদম রিল্যাক্স। মনে হচ্ছে বুক ভরে শুধু শ্বাস নিতে ইচ্ছে করছে। সবচেয়ে অবাক লাগে একটা বিষয় ভেবে, আমরা জীবনে কত কিছু নিয়েই চিন্তা করি, কত টেনশন, কত চাপ, অত এমন একটা নিরিবিলি জায়গায় কয়েক মিনিট দাঁড়ালেই মনে হয় জীবনটা আসলেই এত জটিল না। প্রকৃতির মাঝে একটু সময় কাটালে মনটা নিজের থেকে শান্ত হয়ে যায়। দেখুন চারপাশের এই সৌন্দর্য, পানির উপরে বাতাসের ঢেউ, গাছের ছায়া, নিরিবিলি পরিবেশ, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যেন মনে হচ্ছে কেউ যেন খুব যত্ন করে স্বপ্নের মতো একটি জায়গা তৈরি করেছে। সত্যি কথা বলতে এখানে এসে আমার মনে হচ্ছে আমরা মানুষেরা সুখ খুঁজতে অনেক দূরে চলে যাই, অথচ এই ছোট ছোট জায়গাগুলো সুখের অনুভূতি দিয়ে দেয়। তাই চাইলে একটা দিন এখানে এসে ঘুরে যেতে পারেন।
এই হুম নাম কি? আমির হামজা। তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। বাসা কই? মিরবহর। 12 বাইকা উত্তরপাড়া। চিনি না আমি। 12 বাইকা উত্তরপাড়া। উত্তরপাড়া। কে কে আসছো? এখন এখানে আমি, আমার ছোট ভাই আর বড় ভাই আসছি। হ্যাঁ। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? জি। সুন্দর, এনজয় করো। বলো, সবাই একটা হাই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। ওকে। এখানে হচ্ছে একটা আছে, মানে হচ্ছে সেনাবাহিনীদের যে ট্রেনিং করে এরকম। এটাতে আমি একটু আগে করলাম, বাট ভিডিও করার কেউ ছিল না দেখে ভিডিও করতে পারিনি। আর এখানে বড়দের জন্য, ছোটদের জন্য, সবার জন্য দোলনা আছে, সবাই এনজয় করতেছে। অর্থাৎ টোটালি কথা হচ্ছে, আপনি এই রিসোর্টে আসলে একটু সবুজের ফিল পাবেন, আর এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য এই পার্ক না, রিসোর্টটা একদম পারফেক্ট। ভাই আমি এখন যে দেখতেছেন একদম বসে আছি রিসোর্টের পিছনে একটা পুকুর আছে। রিসোর্টটা হচ্ছে একেবারে ছোট রিসোর্ট। আপনারা যদি এরকম হিউজ পরিমাণ কিছু আশা করেন সেটা আসলে পাবেন না। বাট এখানে এই অন্য অন্য রিসোর্টের থেকে এই রিসোর্টের একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে এইখানে একটা বিশাল মোটামুটি একটা ভালো এরিয়া নিয়ে একটা মাঠ আছে। এই মাঠটায় আপনি চাইলে বসে থাকতে পারবেন। দেন গাছগুলো হচ্ছে একদম সবুজ। আর এই রিসোর্টের সাথে আপনার এই যে এলাকাটা, মানে রিসোর্টের বাইরের যে এলাকাটা, সেটা কিন্তু আরও সুন্দর। কারণ আমি যে আসছি পুরোটা রিসোর্ট হেঁটে হেঁটে, মানে রিসোর্ট পর্যন্ত আসছি হেঁটে, যার কারণে আমার কাছে খুব ভালো লাগছে বাইরের এলাকাটা। দেন আপনারা আসতে পারেন চাইলে, তবে হিউজ পরিমাণ কিছু আশা করে ভিতরে আসার প্রয়োজন নেই। নর্মাল কিছু নিয়ে আশা করবেন, যেমন যে হালকা হালকা চাওয়া, এরকমটা হলেই হবে। আমার উপরে ড্রোন উঠতেছে ওই যে। নীলাম্বরী রিসোর্টের ভেতরে এই হচ্ছে একটা আড্ডাঘর। এইখানে আপনি ঢুকতে গেলে আপনাকে জনপ্রতি 100 করে টাকা দিতে হবে। 30 মিনিট সময় আপনি এই ঘরে আড্ডা দিতে পারবেন। এই তো এটার সামনে এরকম একটা পুকুর আছে, সুন্দর একটা আড্ডাঘর। যদি ঢুকতে চান তাহলে 100 টাকা দিয়ে এখানে প্রবেশ করবেন। দেন আমি এখানে ঢুকবো না, কারণ আমি একাই আসছি। আমার আড্ডা দেওয়ার এত এইখানে ইচ্ছা নেই, অন্য জায়গায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো। সো আপনারা যদি চান তাহলে ঢুকে আড্ডাটা দিতে পারেন এই রুটে। সো গাইজ, আমাদের নীলাম্বরী রিসোর্টের সব কিছু মোটামুটি দেখা শেষ। আমি এখন বেরিয়ে পড়ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।